আল্লাহ ও মালিক আপনি মাফ করে দিয়েছেন, বলুন আল্লাহ 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 আপনি মাফ করে। লা তাকফা মিনকুম খাফিয়া, কাউরে সার দেওয়া হবে না। ওয়াহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, সবাইরে জমা করে বিচার কার্যালয় আসামির কাঠগড়ায় দাঁড়ানো করা হবে। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা ওয়াল মালাকু আলা আরজাইহা। কিসের আশায়, কোন বাজার লয়া, কোন স্বপ্ন লয়া, কোন ঠিকানা লয়া, কোন প্রেম লয়া, কার কোন নেতার পিছনে রওনা হইলা, কি নামাজ লয়া রওনা হইলা, ব্যাগের মধ্যে দিলের মধ্যে কি প্রেম কি বাজার লয়া রওনা হইলা, একবারও 10 মিনিট কল্পনা কইরা কাঁদছনি? আল্লাহ, আজকে আমাদের দেশের পরিস্থিতি তেমন ভালো না, দেশের পরিস্থিতি খুবই নাজুক। কি বলেন? দেশের পরিস্থিতি খুবই নাজুক। দৌড়িয়া কোথায় যাবেন? গন্ডগোল করবেন, হট্টগোল করবেন, রাস্তায় যাবেন, কোনো জায়গায় কেউ আপন না। আর কারো বাহাদুরি, কারো মাতব্বারি এটা চিরস্থায়ী থাকেও না, এটা চিরস্থায়ী থাকেও না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ফেরাউন, হামান, নমরুদ, কারুন, সাদ্দাত সবার কথা আলোচনা করছেন। আদ জাতি, সামুদ জাতি, সোয়ালেহ জাতি, কোরআনে কারিমে লম্বা ইতিহাস আল্লাহ শোনায় দিছেন। কোরআন অনেকে পড়তে পারে, অনেকে পড়তে পারে না, অনেকে বোঝে, অনেকে বোঝে না। কিন্তু আজকের ইতিহাসে বাংলাদেশে যে ঘটনা ঘটছে, এটা ছোট থেকে নিয়ে পাগল, মহিলা, পুরুষ সমস্ত বাঙালি সারা পৃথিবী বোঝে। আজকে বাংলাদেশের দ্রুত ট্রাইব্যুনাল আইনে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকারী হয়েছে। কত কয় না, কত কয় না। আওয়ামী লীগ সরকার, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এ কোনোদিন কল্পনাও করে নাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, কাউয়া কাদের, দরবেশ, সালমান, এই শালার ফুতেরা কোনোদিন কল্পনাও করে নাই যে বাংলাদেশের জমিনে এদের ফাঁসি হবে। কত কয় না, কত কয় না। বাংলার জমিনে আওয়ামী লীগ হাসিনা কোনোদিন কল্পনা করছে, স্বপ্নে দেখছে যে আমার ফাঁসি হবে? কোরআন দলিল। যেমন মিশরের বাদশাহ ফেরাউন, সে নদীর কিনারায় দাঁড়ায় বলতো কি, আলাইসা লি মিলকা মিসর ওয়া হাযিল আনহার, এই মিশরের রাজত্ব আমার, মিশরের নীল নদ আমার হুকুমে চলে, মিশরের আন্ডারগ্রাউন্ড আমার হুকুমে চলে। আল্লাহ কয়, এ ফেরাউন কমবখ্ত জালেম, তুই যদি জুলুম করে অত্যাচার করস তাহলে একদিন এই নীল নদের পানির কাদা সুবায়াত করে আমি মৃত্যুদণ্ড দিম। দিছে কি দেয় নাই? মিশরের ফেরাউনেরে মিশরের নীল নদের মধ্যেই সুবায়া কাদা, মুখের মধ্যে কাদা ভরে দিয়া ফেরাউনেরে মৃত্যুদণ্ড দিছে কি দেয় নাই? এটা আবার কোরআনে কারিমে আল্লাহ নাজিল করে দিছে। এটা অনেকে ওয়াজ শুনছে কিন্তু আয়াত পড়া বোঝে না। কিন্তু আজকে বাংলাদেশের ট্রাইব্যুনাল, দ্রুত ট্রাইব্যুনালে যে ট্রাইব্যুনাল হাসিনা আবিষ্কার করছে, যে ট্রাইব্যুনাল হাসিনা আবিষ্কার করছে, আওয়ামী লীগ আবিষ্কার করছে, এই দ্রুত ট্রাইব্যুনালেই হাসিনার দ্রুত মৃত্যুদণ্ড, ফাঁসি কার্যকর হবে, ফাঁসির কাষ্টে ঝুলবে, মৃত্যুদণ্ড হয়ে যাবে। এটা আল্লাহ কয় যে আমি পারি। আল্লাহ কি কয়? আমি পারি। करने वाला के, डुबाने वाला के, सुबाने वाला के, उठाने वाला के। तो আজকে বাংলাদেশের ইতিহাসে এক অনন্যময়, কারো জন্য ঘোর অন্ধকার দিন, কারো জন্য আনন্দময় দিন। আবার যারা আজকে আনন্দ করতেছি এদেরও যে পতন হবে না এমন কোনো গ্যারান্টি আসেনি। কথার কথা, আমি আনন্দ করলাম, আমার যে কোনো সময় যদি আবার কোনো সময় আল্লাহ না করুক আওয়ামী লীগ সব তো আর মরে নাই, আছে না নাই?
আমারও যদি ফের কোনোদিন কাউ একাধারে পায় তা আমার আটিমাটি কিছু রাখবো নি। বিএমপির পরে যদি আবার কোনোদিন আসে তো এদেশে বিএমপি এলাকা আটিমাটি ফিডিয়ে রাখবো নি। জামাত আলারা ফিডার ছোটে দেতরা হয়ে যাইব, পাঙ্খা মালকা আলারা ফিডা খাইয়া মসজিদে যাইয়া হালকা জিকির করা ছাড়া কোনো গতি নাই। কথা কয় না? এরম এক একজনের পোল্ট্রি দেয়, পোল্ট্রি নেয়। সব করনেওয়ালা, জাত সাজানেওয়ালা কে? আল্লাহ। ওই আল্লাহরে মায়া দিয়া, মমতা দিয়া, আল্লাহ বিচার দিবসের মালিক, আল্লাহরে কেমনে আপন বানা যায়, আল্লাহরে কেমনে দিলের সাথে বন্ধু বানানো যায়, আল্লাহরে গার্জিয়ান বানানো যায়। ওই জন্যই ওয়াজের এক মাহফিল, আল্লাহ ওয়ালাদের এক মাহফিল। এখানে যদি আসি তো দেখিনি দিলের সাথে আল্লাহ মিলে, দেখিনি আল্লাহ মিলে যায় কিনা, আল্লাহ পাওয়া যায় কিনা। এজন্য আল্লাহর জন্য কারা কারা ধৈর্য ধরে বসতে রাজি আছি বলেন? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন। জি, আর একটু কাছে কাছে আসি, যে বাবাজিরা মাঝখানে ফাঁকা জায়গা পূরণ করি, জোয়ানরা আসবে ইনশাআল্লাহ। আরো ওই যে পিছনে থেকে আপনারা সামনে আসেন, আরো সামনে আসেন, একটু ওঠেন, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, মাঝখানে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। তা মাদ্রাসার তালবে ইলম এদিক ওদিকে গুরগুর করে আটা বন্ধ করে দাও। ওই যে অনেক লেখার প্রদর্শনী দেখলাম সুন্দর, ওই লেখার দ্বারে খাড়ায় থাও লাইন দিয়ে, আর নাই মাহফিলে বইয়া চুপ করে এক কোনার সামনে, এই সামনে মাদ্রাসার কোন তালবে ইলম যদি আটাআটি করে তো ওয়াজ বন্ধ করে দিই। হ্যাঁ, মাদ্রাসার কোনো হুজুর আর তালবে ইলম যদি দেখি যায় গুরগুর করে আটাআটি করে, মোবাইল টিপে, চা খায়, এই করে, তো ওয়াজ বন্ধ করে দিই। তোমরা তোমার মতো করো, চা খাও। রাগ করছেন নি আমার উপরে? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية يومئذ توردون لا تخفى
মিনকুম খাফিয়া ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه وهو في عيشة راضية صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে ভালোবাসা দিয়া মায়া মমতা দিয়া সুস্থ অবস্থায় এই মাখজানুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা এতিমখানার ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতাদের পরিবেশে জাকিরিনদের পরিবেশে তালবে ইলমদের সাথে আল্লাহ ওয়ালাদের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন বসাইছেন এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাহফিলের প্রধান মেহমান আল্লামা হারুন আল মাদানী সাহেব হযরত ওয়ালা মুশতাকুন নবী হুজুরেরও ওস্তাদ আমারও ওস্তাদ। ওনাদের এক একটা কথা মণিমুক্তার মতো। ওনারা মানুষের সর্বরোগের ভিতরে যত রোগ আছে এই রোগের ডাক্তার ওনারা চিকিৎসা দেন। বড় বড় যে ডাক্তার আছে তো ওনারা হলো আত্মার রোগের চিকিৎসা দেন, চোখের রোগের চিকিৎসা দেন, গুনাহ থেকে বাঁচার রোগের চিকিৎসা দেন, সমাজ বিনির্মাণে সমাজে কোন রন্ধে রন্ধে কোন রোগ দ্বারা ভরা, কোন রোগের কারণে জওয়ান নষ্ট, সমাজ নষ্ট, পরিবেশ নষ্ট, ওনারা ওই চিকিৎসা দেন। হযরত ওয়ালা বয়ান করবেন। আমি এক নগণ্য মানুষ, ইলমবিহীন আমলবিহীন খাদেম, মাদ্রাসাওয়ালাদের আহ্বানে দেখিনি মাদ্রাসাওয়ালাদের কোনো ফায়দা, মাদ্রাসাওয়ালাদের আহলে দিলওয়ালাদের সোহবতে আয়সা মাদ্রাসাওয়ালার কোনো ফায়দা হয়। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের নূর, আল্লাহ ওয়ালাদের কথার নূর দ্বারা দিলকে মুনাব্বার করে দেন, বলেন আমিন। আপনারা নুরানি এক পরিবেশে, নুরানি চেহারা, নূর আলা এক পরিবেশে কেমন যেন সাইজা গুইজা আতর লাগাইয়া পাঞ্জামি টুপি গায়ে দিয়া দুনিয়ার কোনো মেলা কোনো অনুষ্ঠানে না যাইয়া কোরআনের এক মাহফিলে কোরআনের নূর লাগানোর জন্য, কোরআনের আতর লাগানোর জন্য, কোরআনের ঘ্রাণ লাগানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা এক নূরওয়ালা জিন্দেগি লাগানোর জন্য কেমন যেন সবাই ঘর থেকে সাইজা গুজা যাও আজকে মাদ্রাসার মাহফিল। অন্য বাজারে গেলে যেমনে যায় এমনি যায় নাই, সাদা পাঞ্জাবি পইরা সাদা টুপি গায়ে দিয়া মাথায় দিয়া একটু আতর লাগাইয়া একটু সাইজা মাহফিলে আসছি, মনের একটা আনন্দ। কি বলেন? মাহফিলটার মনে একটা আনন্দ না মুসলমানদের? গ্রামের প্রত্যেকের, এই গ্রামে যত মানুষ আছে আবাল বনিতা, ধনী গরিব, পুরুষ মহিলা, সর্বস্তরের সবার মনের মধ্যে একটা আনন্দ। আজকে মাদ্রাসার মাহফিল, এটা সুন্দর। পুতের বউরা কইছে আব্বা মাদ্রাসার মাহফিলে যাইবেন, এটা সুন্দর পাঞ্জাবি গাও দেওয়াইয়া, এটা সুন্দর রুমাল দিয়া, এটা সুন্দর টুপি দিয়া, একটু আতর লাগাইয়া আইছে। বাজারে গেলে এই সুন্দর পাঞ্জাবিও গাও দেয় না, এই আতরও লাগায় না। ঠিক আছে? তো এক নুরানি পরিবেশে এক নূর লাগানোর জন্য, কেন মাদ্রাসার ওয়াজে আসলে দিলের মধ্যে নূর লাগে। মাদ্রাসার ওয়াজে আসলে কি হয়? আমার কথা বোঝেন আপনারা? আমার কথা বোঝেন না আপনারা?
মাশাআল্লাহ। তো মাদ্রাসার পরিবেশে আসলে, নুরানি পরিবেশে আসলে, যেমন বাজারে গেলে ময়লা লাগে, ধুলাবালি লাগে, কামারের দোকানে গেলে ছাই লাগে, ময়লা লাগে, ওয়ার্কশপে গেলে লোহার জং লাগে, তো নূরওয়ালা আতরের দোকানে আসলে, কোরআনী পরিবেশে আসলে, কোরআনের এক ঘেরান, কোরআনের এক নূর, কোরআনের ওয়াজের এক নূর, এটা আত্মার মধ্যে যদি লাগে, চোখের মধ্যে লাগে, দিলের মধ্যে লাগে, আল্লাহ তাআলা ওই চোখটারে ভালো বানায় দেয়, ওই দিলটারে ভালো বানায় দেয়। আর যে দিলে লাগে, এই দিল নিয়ে, ভালো দিল নিয়ে যদি ঘরে যাইয়া হুসনে আখলাক দেখায়, তো ঘরটা ভালো হয়ে যায়, ছেলেরা ভালো হয়ে যায়। যেমন 3 বছর আগে মাদ্রাসার পরিবেশ কেমন গ্রামের ছিল, এখন 3 বছর একজন নূরওয়ালা মুহতামিম আসার কারণে কেমন ছাত্রদেরকে দূর দূর গ্রাম থেকে, হাতিয়া থেকে, কুড়িগ্রাম থেকে, সিলেট থেকে কিছু বাচ্চারা আইসা এই মাদ্রাসায় নুরানি এক পরিবেশ বানায় এলেছে। কি কন, একটা সুন্দর পরিবেশ হয়েছে না? কেমন যেন মানুষেরা দেখলে লেখনীতে, আখলাকে, আমলে নূর নূর চমকায়। খুশি না বেজার আপনারা? আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের ওয়াজ থেকে, আল্লাহ ওয়ালাদের ওয়াজ থেকে, কোরআন থেকে কিছু নূর আলো নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। অল্প সময় আমি সূরা আল হাক্কা, এই সূরার থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, দুই একটু বেশি সাথে মিশানো দুই একটা কথা, এরপরেই হযরত আলা আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ, তো কোরআন এক মধু, এক নূর, এক ঘেরান। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে, মক্কা, রক্কাজ, মিনা, বাজারে বাজারে কোরআনের ওয়াজ লাগাইতেন। যারে পাইতেন তারই একটু কোরআন শোনাইতেন, তারই একটু কোরআনের আল্লাহর আহ্বান শোনাইতেন, তেলাওয়াত শোনাইতেন। কেউ ধাক্কা দিত, কেউ পাগল বলতো, কেউ গালি দিত, কেউ তিরস্কার করত, কেউ জাদুকর বলতো, কেউ গণক বলতো, কিন্তু নবীজি মনক্ষুণ্ণ হইতেন না। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবীজি দরদি হইয়া, মায়া মমতাওয়ালা হইয়া, স্নেহওয়ালা হইয়া, আপন হইয়া আরো কাছে যাইতেন, আরো আদর কইরা বারবার শোনাইতেন, বারবার শোনাইতেন, বারবার আশা নিয়ে যাইতেন। তো সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মনক্ষুণ্ণ হইয়া হাতিমে কাবার চত্বরে, কাবার এরিয়ায় দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে, বসে বসে তেলাওয়াত করে। তো মক্কার এক মা, যেমন আজকে আমরা প্রত্যেক ঘরের থেকে ছেলেরা, জোয়ানরা, মুরব্বীরা সাইজা গুজে আসছি আজকে মাদ্রাসার মাহফিলে, যে দেখা একটু কোরআনের ওয়াজ শুনে একটু দিলে নূর লাগায় আসবে। তো আরবদের কাছে কাবা বড় প্রিয় ছিল, আরবদের কাছে কাবা বড় আকর্ষণ ছিল। কাবা দেখলে আরবদের হৃদয় জুড়াইতো। আমাদের যেমন কাবা দেখলে, কাবার কথা শুনলে কাবার ছবিটা ঘরের মধ্যে লটকায় রাখি, কাবার ছবিটা গাড়ির মধ্যে লটকায় রাখি, কাবার ছবিটা টুপির মধ্যে লটকায় রাখি, কথা কয় না? আছে না নাই? কাবা শরীফের আমরা মহব্বত করি না? কাবার গেলাপ বানায়া ঘরের মধ্যে, সৌদি আরবে কাবার গেলাপের ছবি কিনে আনি, কাবার ছবি কিনে আনি গাড়ির মধ্যে কাবা। তো আরবদের কাছেও কাবা এটা বড় দামি জিনিস। কাবা, আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি প্রথম দুনিয়াতে যে ঘরটা বানাইলাম কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, মানুষের জন্য যে ঘরটা বানাইলাম, বিবাক্কা কাবা, এটা বড় বরকতওয়ালা বানাইলাম, নূরওয়ালা বানাইলাম। এটার গায়ে লাগলে গাওটা শীতল হয়, কলিজায় লাগলে কলিজাটা শীতল হয়, চোখে লাগলে চোখ শীতল হয়, গুনাহগার তাকাইলে গুনাহগারের গুনাহ মাফ হয়। কাবার দিকে নজর দিয়ে তাকানোর সাথে সাথে যা বলে আল্লাহ তাআলা তাই দোয়া কবুল করে লয়। কাবা এমন এক বরকতওয়ালা জিনিস, কাবা এমন এক মায়ার জিনিস, কাবা এমন এক প্রেমের জিনিস। কাবা তো সরকার দো আলম
লম্বা ইতিহাস। তো সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে অসহায় এতিম, ফান্তালাহু তাসাদ্দা, কেউ তারে ধাক্কা দিয়ে তাড়ায় দেয়, কেউ তারে জাদুঘর বলে, কেউ তারে পাগল বলে, কেউ তারে গণক বলে, কেউ তারে বলে সিরুন, তুমি আমিফতারা বানায়া বানায়া রচনা করো। মনের দুঃখ বেদনা লইয়া কাবার মালিকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া মনের আবেগ আর প্রেম কাবার মালিক রে শোনায়। তো মক্কাওয়ালাদের কাছে কাবা প্রিয়, এটা আমার বলার উদ্দেশ্য। তো এক মা তার বাচ্চারে সাজায়া গুজায়া আতর গোলাপ লাগায়া নতুন জামা পরাইয়া কাবা দেখানোর জন্য নিয়ে গেছে। যেমন আমরা আমাদের বাচ্চারা পরীক্ষায় পাশ করলে পুরস্কার দেই, কক্সবাজার নিয়ে যাই, কোনো জাদুঘরে নিয়ে যাই, কোনো বড় বিল্ডিং দেখানোর জন্য নিয়ে যাই। বাচ্চারা পরীক্ষায় পাশ করলে ছেলেদেরকে আনন্দ দেওয়ার জন্য মা গার্জিয়ানরা দূরে কোথাও ঘুরতে নেই কি নেই। তো আরব মারা, আমার ভাষা কথা বোঝেন আপনারা, বুঝতেছেন আপনারা? তো আরব মা তার ছেলেকে কাবা দেখানোর জন্য নিয়ে গেছে। আয় তোর কলিজায় শীতল আনার জন্য, তোরে আনন্দ দেওয়ার জন্য, প্রফুল্ল মজা দেওয়ার জন্য সুন্দর গায়ে জামা লাগাইয়া সুন্দর আতর লাগাইয়া তো কাবার চত্বরে নিয়া, যে এই যে কাবা, তো কাবার চত্বরে নিয়ে বাচ্চাদেরকে যেমন এই যে জাদুঘর ছেড়ে দিলে, গার্ডেনে ছেড়ে দিলে, কক্সবাজারে ছেড়ে দিলে বাচ্চারা খুশির আনন্দে দৌড়ে যে লাফ দিয়ে ফিরে যায়, কত কয় না। তো ওই মা এই বাচ্চারে নিয়া, তখনকার জমানায় কাবা তো এত গেলাপ লাগানো ছিল না, এত টাইলস করা ছিল না, এত সুন্দর সুসজ্জিত ছিল না, এটা কালো পাথরের মতোই তো কাবা ওই জমানায়, নবীর জমানায় ছিল। তো এক মা বাচ্চারে নিয়ে যে ওই যে কাবা, তো ওই কাবা দেখা, ওই যে কাবা দেখো, তো কাবার ধারে নিয়ে যে বাচ্চারে ছেড়ে দিছে। বাচ্চা মনের আনন্দে খুশিতে দৌড়ে দৌড়ে কাবার কালো গেলাপ দেখতে যেয়া দৌড়ে খুশিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ধাক্কা লাগিয়া পড়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। এবার যেই নবীজির গায়ে ধাক্কা লাগে, নবীজি কাবার গেলাপের ধারে বসে তেলাওয়াত করে, তো যেই নবীজির গায়ে ধাক্কা লাগা পড়ে নবীজির দিকে তাকায়া, এবার তাকায়া রইছে। মানতা আরব বাচ্চা, তুমি কে গো? আমার মায় না আমার কাবা দেখানোর জন্য আনছে। ওই যে কাবা তো এটাই কালা পাথর, তো কাবা তো অত সুন্দর লাগে না, তোমার দিয়ে অনেক ঢক লাগে, অনেক সুন্দর লাগে, তুমি কে? ছোট বাচ্চা নবীর গায়ে ধাক্কা লাগা পড়ে যায় কাবার চত্বরে, কাবার বারান্দায়, কাবার এরিয়ায়। বেটা তোর মাইকের মধ্যে তুই এটাও লাগাইছিস, এটাও লাগাইছিস না, কোরআন শরীফ দেখতারি না মানুষ দেখতারি। আল্লাহ। তো মা বাচ্চারে কাবা দেখানোর জন্য নিয়া, মনের আনন্দ দেওয়ার জন্য কাবা দেখাবে নিয়ে ছেড়ে দিছে। বাচ্চা কাবা দৌড়ে দেখতে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গার সাথে অন্ধকার কালো ঘুটঘুটা পাহাড়। কাবার চত্বরে তেমন কিছু দেখার মতো নাই, কিন্তু কালো কাবার পাথরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ পূর্ণিমার চাঁদের মতো চেহারা, ঝলমল ঝলমল কইরা উজ্জ্বল উজালা নবীর চেহারার পূর্ণিমার আলোতে বাচ্চা দেওয়ানা পাগল হয়ে বলে, মানতা তুমি কে গো? তুমি কে গো? তোমার নাকটা এত ঢক, ঠোঁটটা এত ঢক, চোখটা এত ঢক, মুখটা এত ঢক, তোমার আওয়াজ এত মধু, তোমার গায়ের এত সুন্দর ডিজাইন, এত সুন্দর আওয়াজ, এত মিষ্টি। কাবা দেখার জন্য মা আমারে পাঠাইছে, কি কাবা দেখবো, তুমি কে গো? ওই তো কাবা। নবী বলে, আমি কাবার ও কাবা। আল্লাহ। এ বাচ্চা বাচ্চার সাথে প্রেম আলাপ করে, বাচ্চার সাথে স্নেহ মায়া মমতা, হারিসুন আলাইকুম বিল মুমিনিন,
বাচ্চার কলিজায় ঈমানের নূর লাগায়, বাচ্চার কলিজায় কাবার নূর লাগায়, কাবাওয়ালার নূর লাগায়, কাবা বানানেওয়ালার নূর লাগায়, মাওলার পরিচয় দেয়, মাওলার কথা বলে। এবার বাচ্চা বলে, কে গো তুমি কে? এই যে কাবা দেখার জন্য আমার মা আমারে পাঠায় দিল, তুমি এত সুন্দর, কাবা তো কালা মাটি পাথরের মতো দেখি, তুমি কে গো? নবীজি বলে, আমি কাবারও কাবা, আমি কাবারও কাবা। কয়তো তুমি কাবারও কাবা, তাহলে কাবার মালিক কে? কাবার মালিকও তোমার মালিক, আমার মালিক। কয়তো তুমি এত সুন্দর, তোমার আবার মালিক কে? কয় আমার বানানেওয়ালা আল্লাহ। হয়তো তোমার এত ঢক করে বানাইছে, এত সুন্দর অবয়ব কাঠক পূর্ণিমার চাঁদের মতো করে বানাইছে, নূর দিয়া বানাইছে, কাবা এমন করে বানাইছে। হয়তো ওনার নাম কি? উনি থাকে কই? ছোট বাচ্চা প্রশ্ন করে। হয়তো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, উনি আরশে আজিমে থাকে। আল্লাহু আকবার। তো বাচ্চার সাথে আলাপ হইতেছে কোরআন। হয়তো উনি আরশে আজিমে কি করে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। উনি আসমান নিয়ন্ত্রণ করে, জমিন নিয়ন্ত্রণ করে, চন্দ্র নিয়ন্ত্রণ করে, সূর্য নিয়ন্ত্রণ করে, জমিনের সব নিয়ন্ত্রণ করে। উনি কাবারও কাবার মালিক, উনি তোমারও মালিক, আমারও মালিক, তোমারও বানানেওয়ালা, আমারও বানানেওয়ালা। এবার এই বাচ্চা পাগল হইয়া দেওয়ানা হইয়া কয় তো উনি আর কি করে? কয় ইয়ালামুস সিররা ওয়া আখফা। উনি গোপনও জানে, প্রকাশ্যও জানে, আওয়াজ আস্তে দিলেও জানে, জোরে বললেও জানে। কারে নেতা বানাবে এটাও তার এলেমে আছে, কারে ক্ষমতা দিবে এটাও তার এলেমে আছে, কার ফাঁসির কাস্টে জ্বলবে এটাও তার এলেমে আছে, কার বিচার হবে এটাও তার এলেমে আছে। যদিও আজকের দিনে শেখ হাসিনার এলেমে ছিল না যে আজকে 17 নভেম্বর শেখ হাসিনার বিবাহ বার্ষিকীতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকারী হবে। এটা আওয়ামী লীগ কল্পনা করে নাই, হাসিনা জননেত্রী কল্পনা করে নাই, কিন্তু আল্লাহ বলে আমার কলমে, আমার আদালতে এটা লেখা আছে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আমার বিচারের দিন, আমার বিচারের দিন কোনো সুপারিশ কাজ হবে না, কোনো কিছুতে কোনো উপকার আসবে না। লা ইয়ানফাউ দাররা ওয়ালা নাফা। কেউ উপকারও করতে পারবা না, ক্ষতিও করতে পারবা না, কারো সুপারিশও গ্রহণ করা হবে না। আমি বিচার দিবস একদিন কায়েম করব। ও দুনিয়াওয়ালারা আয় আয়, ওই বিচার কার্যওয়ালাটারে যে ডরায় সে আমার নাফরমানি করে না। এজন্য আল্লাহ সূরা হজে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও মানুষ, ও মানুষ, ডরাও, ওই দিনের ডরাও যেদিন তোমার বিচারের আদালতে দাঁড়াইতে হবে। ও মানুষ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও মানুষ, ওই দিনের ডরাও যেদিন তুমি আমি মাওলার দিকে ফিরে আসবা, আমি মাওলার সামনে দাঁড়াইবা। ও মানুষ, ওই দিনের ডরাও। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা। যেদিন কাতার বন্দী হয়ে লাইনে মাওলার সামনে দাঁড়ানো লাগবে। ওয়াহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। ও মানুষ, ওই দিনের ডরাও যেদিন তোমারে আমি আমার সামনে জমা কইরা হিসাব নিব, বিন্দু মাত্র সার পাবা না। এমপিরে সার দিব না, নেত্রীরে সার দিব না, পীরেরে সার দিব না, বক্তারে সার দিব না, সেক্রেটারিরে সার দিব না, সুন্দরে সার দিব না। ওই দিনের ডরাও। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। যেদিন একটা একটা করে গণনা করে তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে। আমার দেওয়া কলিজা কোন কাজে লাগাইলা, আমার দেওয়া ব্রেন কোন কাজে লাগাইলা। আমি যে ব্রেনটা দিলাম, আমি মাথার ভিতরে লক্ষ কোটি তার দিলাম, ব্রেনের মধ্যে যদি একটা তারের পানি শুকায় দেই তাহলে তুই অচল হয়ে যাস। ওইদিন একজনে ওমান থেকে আইসা কান্দে দিয়া বলে যে
লক্ষ টাকা নিয়ে ডাক্তারখানায় মারে নিয়ে যেয়া সবই ভালো, পুরা বডি ভালো, পুরা স্ট্রাকচার ভালো, চোখ ভালো, নাক ভালো, দাঁত ভালো, জবান ভালো, কান ভালো, খাইতে পারে, কিন্তু শুকায় গেছে, দেওয়ানা হয়ে গেছে, প্রতিবন্ধী হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। কি রোগ? বলে মাথার ব্রেনের একটা রগের পানি শুকায় গেছে। ব্রেনের একটা রগের পানি শুকায় গেছে। ও বাপ, ও মা, কখনো কি 10 মিনিট বৈশাখ ভাব শুনি, কখনো কি 10 মিনিট বৈশাখ কাজ শুনি? তোমার এই ব্রেনটা কে পানি ঢালনেওয়ালা, কে পানি ঠিক রাখনেওয়ালা, এ তারগুলি কে চালানেওয়ালা, এ মোটরের তারগুলি কে চালানেওয়ালা, এ ভিতরে পানির পাইপ আছে, পানির পাইপগুলি ক্লিয়ার কে রাখনেওয়ালা? আল্লাহু আকবার। ও বাপ, মাছ কাটে না, মাছ কাটা দেখবেন মাছের নাড়ি বুড়িগুলির মধ্যে তেল জড়ানো। মুরগি কাটে না, যদি জ্বর হয় তো ফুলা যায়। এই যে মোটর চলে না, মোটর পানি ওঠে, এই মোটর যদি নষ্ট হয় তো মেকারের কাছে নিয়ে মোটরটা খুলে নিয়ে যেয়ে দেখবেন মোটরের মধ্যে ছোট্ট তুরেটা চতুর্দিকে তামার, পিতলের তামার তার দিয়া পেঁচানো আছে না নাই? তো মিস্ত্রিরে জিজ্ঞেস করে কি হয়েছে? কয় একটা তার জ্বলা গেছে। একটা তার, একটা হাজার শত শত তার মোটরের মধ্যে পেঁচানো, একটা তার জ্বলে গেছে, মোটর আর চলে না। কারেন্ট আছে, মোটর আছে, লাইন আছে, মোটর আর চলে না। ও আমার আদরের বান্দা, তোর ভিতরে আমি যে মোটরটা ফিট করে দিলাম, আমি যে এই মোটরের মধ্যে লক্ষ তার দিয়ে মোটরটারে পেঁচাইলাম, মোটরটা যে চলে, একটা তার যদি আমি একটু ক্লিক করে দেই, একটা তার যদি আমি ফিউজ বানায় দেই, একটা তার যদি আমি গলায় দেই, তোর এই মোটর পৃথিবীর কোনো নেতায় চালাইতে পারবে না, পৃথিবীর কোনো ডাক্তারে চালাইতে পারবে না, পৃথিবীর কোনো এমপি চালাইতে পারবে না। ও আমার আদরের বান্দা, কখনো কি বৈশা নামাজের পরে 10 মিনিট চোখের পানি ফালাইয়া আমার এই বাতাস খাও, আমার এই আসমান দেখো, জমিন দেখো, ফল খাও, ফুল খাও, দুধ খাও, তরকারি খাও, মাছ খাও, 10টা মিনিটের জীবন। এই যে মোটরটার তার আমি ঠিক রাখলাম, আমি চাইলে একটা তার লিক করে দিলে তুই জায়গায় স্টক করে পড়ে যাবি। এ নেতা, ও সুন্দরওয়ালা, ও বক্তাওয়ালা, ও পীরওয়ালা, কই রওনা দিলা? এ তার আমি লাগানেওয়ালা, এ পাইপ আমি লাগানেওয়ালা। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, একটা একটা করে গণনা করে হিসাব নেওয়া হবে। কই রওনা দিলা? মালিকের সামনে ওই দিনের ডরা, যেদিন হিসাব দিয়া যাওয়া লাগবে। তাহলে হিসাবের একটা দিন আছে না নাই? প্রত্যেকের বিচার হবে কি হবে না? শেখ হাসিনার বিচার আজকে হয়েছে কি হয় নাই? কাউয়া কাদেরের বিচার হয়েছে কি হয় নাই? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বিচার হয়েছে, ফাঁসির কাষ্টকারী হয়েছে কি হয় নাই? ওই রওনা দিবা। আল্লাহ বলে আফাইজা নফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা আল হাক্কাতু মাল হাক্কা বিভীষিকা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা ইজা সামাউ শাক্কাত ওয়া আদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ইজা শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবাল আল্লাহ কেমন যেন একটা অ্যাটম বোম মারতে আছে। আল্লাহু আকবার। আল্লাহ ঠিক যেই নাহাজে কোরআন নাজিল করছে ওই লাহাজে আমি তেলাওয়াত কইরা আল্লাহ কেমন যেন ইজাস সামাউন শাক্কাত ইজাস সামাউন ফাতারাত আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। হাক্কা কি জিনিস আপনি জানেন নি নবীও? কাজ্জাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া, যেটারে সামুদ জাতি অস্বীকার করছে, মনে করছে কিয়ামত হবে না। আদ জাতি বড় লম্বা
জাতি ছিল, পাহাড় কাইটা কাইটা ঘর বানাইতো, কিয়ামত স্বীকার করত। এদেরকে আমি সুবানি দিয়া পাথরের মধ্যে দিয়া মারলাম। ফাম্মা সামুদু ফাউলিকু বিত্তাগিয়া, প্লেগ রোগ দিয়া আমি সামুদ জাতিরেও মারলাম। আদ জাতিরে ফাউলিকু বিরিহিন, বাতাস দিয়া আদ জাতিরে শেষ করে দিলাম। সাখরা আলাইহিম সাবা লায়ালি ওয়া সামানিয়া, 7 রাত আমি আল্লাহ তাআলা বাতাস দিয়া, 8 দিন আমি আল্লাহ তাআলা প্রখর তুফান দিয়া শেষ করে দিলাম। নবীও ফেরাউন জাতি শেষ করে দিলাম, আদ জাতি শেষ করে দিলাম, সামুদ জাতি শেষ করে দিলাম। ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া লিনাজআলা আলাকুম তাযকিরাতাও ওয়া তা'ইয়া ওয়া যুনুওয়া ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা। আল্লাহু আকবার। নবীও তেলাওয়াত কইরা 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 শোনায়া দেন কিয়ামতের আদালতের বিভীষিকার কথা। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ও মানুষ, হিসাবের কাঠগড়ায় দাঁড়ান লাগবে, হিসাব দিয়া যাওয়া লাগবে, অথচ তুমি গাফলাতের মধ্যে, কখনো মোবাইলের গুনার মধ্যে, কখনো বেগানা নারীর গুনার মধ্যে, কখনো বাজারের গুনার মধ্যে, কখনো নেতার মিছিলের মধ্যে। তোর এই নেতার মিছিল থেকে থাবা দিয়া বাইর করে লয়ে যাম, তোর এই মোবাইল দেখা অবস্থায় থাবা দিয়া বাইর করে লয়ে যাম, তোর এই আরামের বিছানা থেকে থাবা দিয়া বাইর করে লয়ে যাম, তোর এই আরামের ঘরের আরামায়েশের খানার মধ্যে থেকে থেকে থাবা দিয়া লয়ে যাম, তোর এই হাসপাতালের ফ্লোর থেকে থাবা দিয়া বাইর করে লইয়া বাসবাগানে নিয়ে ফালাইয়া দে। সাবধান, কই রওনা দিলি, কি লইয়া রওনা দিলি? পলানোর জায়গা নাই, কোথায় পলাবি? ফাইনা তাযাবুন, কোথায় যাবে? ফাইজা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, যেদিন একদিন সিংহায় হঠাৎ একটা আওয়াজ ফু দিয়ে দিবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু, পাহাড় উড়তে থাকবে, জমিন উড়তে থাকবে। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এক ধাক্কার চোটে দোনোটা পাহাড় আর জমিন একসাথে ধাক্কা খায়া টক্কর খায়া উড়তে থাকবে। ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিয়া, সেদিন কিয়ামত হয়ে যাবে। ওয়ানশাক্কাতিস সামা, আসমান ফেটে যাবে। আওয়াল মালাকু আলা আরজাইহা, আরশ বহনকারী ফেরেশতারা সব মরে যাবে। আবার ফেরেশতারা লাইনে আসে দাঁড়াইবে। ইয়াউমাইযিন তুরাদু, এখান থেকে 2-4 কথা বলবো। ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা, ওই দিনের ডরাও। ও নেতারা ওই দিনের ডরাও, ও শ্রোতারা ওই দিনের ডরাও, ও বক্তা ওই দিনের ডরাও, ও এলেমওয়ালারা ওই দিনের ডরাও, ও আওয়ামী লীগ ওই দিনের ভয় করো, ও বিএমপি ওই দিনের ভয় করো, ও আমলাতন্ত্র কর্মকর্তারা ওই দিনের ডরাও। তুরাদুনা, যেদিন মালিকের সামনে পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন কিছু গোপন করা হবে না, বিচার কার্যকারী করা হবে, লাইভ দেখানো হবে, সব ফাঁস করা হবে। আমিরুল মুমিনিন, অর্ধ দুনিয়ার বাদশাহ, অর্ধ জাহানের বাদশাহ, খলিফাতুল মুসলিমিন, মদিনার মসজিদে যে ঝাড়ু দেয়, আরে আয়াত পড়া ফজরের নামাজ পর্যন্ত জমিনে মাথা টাকায় আর কান্দে। যেদিন আল্লাহর সামনে ভাইরাল করে দেওয়া হবে, আল্লাহর সামনে বিচার কার্যকারী করা হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আজকে যেমন লাইভে দেখাইছে শেখ হাসিনার বিচার, স্বরাষ্ট্রমন্ত্রী বিচার, সেদিন তোমার বিচার লাইভে দেখানো হবে, প্রকাশ করে দেওয়া হবে, যৌবন প্রকাশ করে দেওয়া হবে, গুনাহ প্রকাশ করে দেওয়া হবে, মোবাইলের গুনাহ প্রকাশ করে দেওয়া হবে, সুদের গুনাহ প্রকাশ করে দেওয়া হবে, দিলের গুনাহ প্রকাশ করে দেওয়া হবে, বদগুমানির গুনাহ প্রকাশ করে দেওয়া হবে, অসভ্য আচরণের গুনাহ। যুবক তুই লাভ দেস, তোর লাভ দেওয়ার সময় একটা রক তার আমি ছিঁড়ে দিলে তুই লাভ দিতে পারতি না, তোর চোখের বাল্বের এক কোনার তার ছিঁড়ে দিলে চোখ আলো দিত না, কানের একটা তার ছিঁড়ে দিলে কান আর শুনতো না, মেমোরি কার্ড চলে, মেমোরি কার্ডের একটা তারের পানি শুকিয়ে দিলে তোর মেমোরি কার্ড মগজ চলতো না। এ যুবক কিসের বাহাদুরি দেখাস, কিসের লাভ বেশ, কিসের বাজার সাজাইলি,
কার প্রেমে দেওয়ানা হইলি, কই রওনা দিলি। ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ, ও মালিক আপনি মাফ করে দিয়েছেন, বলো না আল্লাহ, আল্লাহ, আল্লাহ আপনি মাফ করে। লা তাখফা মিনকুম খাফিয়া, কাউরে সার দেওয়া হবে না। ওয়াহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, সবাইরে জমা করে বিচার কার্যালয় আসামির কাঠগড়ায় দাঁড়ানো করা হবে। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা ওয়াল মালাকু আলা আরজাইহা। কিসের আশায়, কোন বাজার লইয়া, কোন স্বপ্ন লইয়া, কোন ঠিকানা লইয়া, কোন প্রেম লইয়া, কার কোন নেতার পিছনে রওনা হইলা, কি নামাজ লইয়া রওনা হইলা, ব্যাগের মধ্যে দিলের মধ্যে কি প্রেম কি বাজার লইয়া রওনা হইলা, একবারও 10 মিনিট কল্পনা কইরা কাঁদছনি। আল্লাহ, আমিরুল মুমিনিন কান্দে আর মাথা টাকায়। সেদিন আমার কি অবস্থা হবে। ওমর, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এজলাস জজ বসবে। আজকে যেমন দ্রুত আদালত ট্রাইব্যুনাল আওয়ামী লীগ বানাইছে, এজলাস আল্লাহ আগের থেকে বানায় রাখবে। আল্লাহর সামনে সেদিন কেউ কথা বলার থাকবে না, সুপারিশ করাওয়ালা থাকবে না, নবীরও পাওয়ার থাকবে না, ওলিরও পাওয়ার থাকবে না, বাপ মা পরিচয় দিবে না, নেতা পরিচয় দিবে না। ওয়াবারাজুলিল্লাহি জামিআ ফাকালাদ দুআফা, নেতারা পাগলের মতো হয়ে দৌড়াবে, নেত্রীরা ল্যাংডা হইয়া পাগলের মতো দৌড়াবে। সবাই হাবুডুবু খেরা তামার পিতলের তামার গরম লোহার উপরে গলিত অবস্থায় দৌড়াইতে দৌড়াইতে কে কোন দিকে যাবে। সেদিন আমি আমলনামা ডাইন হাতে দিয়ে দিব, আমলনামা বাম হাতে দিয়ে দিব। যার হিসাব আমলনামা যারে 5 ডিভিশনে পাস করবে পুরস্কার দিব। ফায়াকুলু হাম করউ কিতাবিয়া, সে চিৎকার দিয়া বলবে আয় আয় আয়। যুবকেরা চিৎকার দিয়া বলবে আয়, মেসে জিতে গেছি রে, আমার দল জিতে গেছে। আজকে আমার ইবাদত কামে লেগে গেছে, আমার আল্লাহ বলা কামে লেগে গেছে, আমার কোরআনের ওয়াজ কামে লেগে গেছে। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ধারণা করছিলাম হিসাবের দিন মালিকের সামনে অঙ্কেতে নাম্বার ভালো পাম, ইমানের নাম্বার ভালো পাম, নামাজের নাম্বার ভালো পাম, তাহাজ্জুদের নাম্বার ভালো পাম। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আর যার ইমানের নাম্বার ভালো হবে, নামাজের নাম্বার ভালো হবে, তাহাজ্জুদের নাম্বার ভালো হবে, আল্লাহ বলে তারপরে আমি রাজি হয়ে যাও যাও ফি জান্নাতিন আলিয়া, আমার সুউচ্চ মাকামে আনন্দ ভ্রমণ করো। আল্লাহু আকবার। কুতুফুহা দানিয়া আকুলু ওয়াশরাবু আনিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। অনেক কষ্ট করছিলি রে, খানা জোটে নাই, বাজারে যাইয়া ফল কিনতে মনে চাইছে, সুদি লেনদেন করার কারণে, গরিব হওয়ার কারণে হালাল উপার্জন গোশত মিলে নাই, ফল মিলে নাই। আরেকজন নেতায় কিনে নিছে, গরিবের বাচ্চা কান্দা দিছে, এতিম বাচ্চা কান্দা দিছে, অসহায় দুস্থ বাচ্চা কান্দা দিছে। আল্লাহ বলে যাও আজকে আমার জান্নাতে খাও, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ওয়া আম্মা ইবাদ ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যদি আজলাসে আমলনামায় ট্রাইব্যুনালে ফাঁসির রায় হয়ে যায়, আমলনামা বাম হাতে দিয়ে দেয়, আওয়ামী লীগের মতো ফেল কইরা বসো, কাউয়া কাদেরের মতো ফেল কইরা বসো, হাসিনার মতো ফেল কইরা বসো। সাবধান, এ গণভবনে থাকা যায় না, এ হাওয়া ভবনে থাকা যায় না, এ আজলাস তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আমলনামা যদি বাম হাতে ফেল কইরা বসো, ফাঁসির রায় জজ সাহেব দিয়া দেয়, আর মামলা আর আপিল করার সুযোগও পাবা না। ফায়াকুলু ইয়া লাইতানি,
চিৎকার দিয়া আফসোস করে বলবে লামুতা কিতাবিয়া, হায় যদি এ ফাঁসির ট্রাইব্যুনাল আমি না বানাইতাম, আল্লাহ হায় ফাঁসির ট্রাইব্যুনাল যদি না হইতো, এই আদালত যদি না হইতো, এই বিচার দিবস যদি না হইতো, এর আগে আমি মাটি হয়ে যাইতাম, এর আগে আমি মাটির সাথে মিশে যাইতাম, শুকনা কাঠ খড়কুটা হইয়া আমারে পচা গান্দা বানায়া ফেলাইতো। ভাইয়া কলু ইয়া লাইতানি আফসোস লাম উতা কিতাবিয়া, এই ট্রাইব্যুনালের মামলা কিতাবাদি আজ যদি না হইতো, হিসাব কিতাব যদি না হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব কিতাব শুরু না হইতো, ইয়া লাইতা কানাতিল কাদি, আল্লাহ আফসোস, ইয়া লাইতা হায় আফসোস, শুধু চিল্লাবে আর দাঁত কামড়াবে আর দৌড়াবে আর বলবে হায় কি হইয়া গেল, কই যাব কই যাব, কার কাছে যাব, ধরা খাইয়া গেল ও যুবক, ও মা, ও বাপ, আখেরাতে ধরা খাইয়া গেলে আর বাঁচানোর কেউ নাই। সেদিন আল্লাহ বইলা ডাক দিবে, বলবে উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না, আল্লাহ বলে ডাক দাও মালিক দারোগারে, বলবে ও মালিক দারোগা আর পারি না, আর সহ্য করতে পারি না, কয় রবেরে ডাক দাও, আল্লাহরে ডাক দিবে, আল্লাহ কয় ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু, এ কমবক্ত কমিনা বদমাশ, করে বারবার ডাকছিলাম, দুনিয়াতে ডাকছিলাম, ওলামায়ে কেরাম ডাকছিল, নবীর প্রেমে ডাকছিল, ওয়াজে ডাকছিল, তুই হৃদয় আল্লাহ মিলাস না। মালিয়া, সেদিন মাল কোনো কাজে লাগবে না, মালে 4 পয়সার কোনো উপকার দিবে না। হালাকা আন্নি সুলতানিয়া, আর ধ্বংস করে দিবে নেতাগিরি, নেতা সংগঠনে ধ্বংস করে দিবে। আজকে আওয়ামী লীগ কোনোদিন বোঝে নাই যে আওয়ামী লীগের এই অধপতন হবে, তাহলে আওয়ামী লীগ আয়না ঘর বানাইতো না, মামুন লোক সাহেবের জেলে নিত না, চরমনার হুজুরের জেলে নিত না, অমুকের জেলে নিত না, অমুকের উপরে জুলুম করতো না, গরিবের উপরে জুলুম করতো না। আজকে জুলুমের শাস্তি দুনিয়াতে ফাঁসির রায় কার্যকারী করছে, তাও কোন দিন করছে? আজকে শেখ হাসিনার বিবাহ বার্ষিকী। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি পারি, আমি পারি। ফেরাউনেরটা বিশ্বাস করো না, আদ জাতিরটা বিশ্বাস করো না। আমি আহকাফ নাজিল কইরা কাযযাবাত সামুদ আদুম বিল কারিয়া, আদ জাতির ঘটনা শুনাইলাম, সামুদ জাতির ঘটনা শুনাইলাম, ফেরাউনেরটা শুনাইলাম, নমরুদেরটা শুনাইলাম, হারুনেরটা শুনাইলাম, কারুনেরটা শুনাইলাম। আজকে বাস্তবে হাসিনারটা শুনাইয়া দিলাম। আল্লাহ কই যাবা? কই রানা দা। এবার কি কয়? এবার কয় হালাকা আন্নি সুলতানিয়া, তার সংগঠন তরে বাঁচায় নাই, বাঁচাইছে। আজকে আওয়ামী লীগ সংগঠন বাঁচাইছে, ছাত্রলীগ, যুবলীগ, কাউয়া লীগ, কৃষি লীগ, কোন লীগ আজকে বাঁচাই তারে নাই। কয় খুজু ফাগুল্লো, এ ফেরেশতা ধর, এ ফেরেশতা ধর, এ কমবক্তারে, এ কাউয়া কাদের রে ধর, এ হাসিনা রে ধর, এ জালেম রে ধর, এ মৌলবী রে ধর, এ বদমাস্টারে ধর, খুজু এ ধর, ফাগুল্লু বেরি পড়া বাইন্দালা, লোহার শিকল দিয়া, জাহান্নামের 70 গজ শিকল দিয়া বাইন্দালা, ফাগুল্লু বাইন্দালা, বাইন্দার টাইনা লয়ে যা। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে ফালায় দে, জাহান্নামে ধাক্কা দিয়া ফালায় দে। এবার জাহান্নামের তাপের চোটে উদুলি খাজানাতি জাহান্নাম, জাহান্নাম মালিক দারোগারে বলবে আ বাঁচাও বাঁচাও, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু, কমবক্ত কমিনা ওয়া হুম নাকিসুন, এখানে বৈশা অবদস্ত, পুজ রক্ত পানি। ইন্না শাজারাতাজ যাকুম ওয়া তুআমুল আসিম কালমুল ইয়াগলি ফিল বুতুন কাগলিল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। আল্লাহ সুম্মা সুব্বু, মাথার উপরে গরম পানি ঢেলে দিবে,
পানি চাবে, পুষ গরম পুষ দিয়া নারী বুড়ি গলে যাবে, হাতুর দিয়া বাড়ি দিবে। ট্রাইব্যুনালের মামলার আদালতে দাঁড়ায়া হিসাব দিয়া যাওয়া লাগবে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। অপরাধ ছিল কি ঈমান আনে নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিন রে খানা খাওয়ায় নাই। ফালাইসা লাহুল ইয়াউমা হাউনা হামীম, আজকে তার জন্য এখানে গরম পানি ছাড়া আর কোনো খাবার নাই। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলি, তার জন্য পুষ ছাড়া আর কোনো খাবার নাই। লা ইয়াকুলু ইল্লাল খাতিউন, এই সব পচা গান্দা শাস্তি জাহান্নামীদেরকে দিবে যারা এতিম রে ভালোবাসে না, কোরআন রে ভালোবাসে না, আল্লাহ ওয়ালার প্রেম লাগায় না, ইমানের নূর লাগায় না। এবার ওই ছোট্ট বাচ্চা কাঁদে আর বলে নবী ও, যে কাবার মালিকের কথা বললেন, আমারে ওই কাবার মালিকের প্রেম লাগাইয়া দে। এবার নবীজি বলে, তিনি কি করে, ইয়ালামুস সিররা ওয়া আখফা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। এবার এই বাচ্চা আল্লাহর নাম শুনা পাগল হইয়া কয় তার কি করে, কয় ওয়ান আখতারতুকা ফাসতামি লিমা ইউহা, তিনি যারে পছন্দ করে তার কাছে ওহীর ইলম দিয়ে দেয়। আল্লাহু আকবার। যিনি তারে পছন্দ করে তারে ভালোবাসা দিয়ে দেয়, তারে প্রেম দিয়ে দেয়, তারে মারেফাত দিয়ে দেয়। কয় দিলে তিনি কি কয়, কয় ফাসতামি, শোনো, লিমা ইউহা, আমি আল্লাহ যা বলি তাই শোনো। কি শোনায়? এবার বলে ইন্নানি আনাল্লাহ, বলে আমি তোর আল্লাহ, বলেন আমি তোর আল্লাহ, ফাবুদুনি, তুই আমার বান্দা। আল্লাহু আকবার। এবার এই বাচ্চা পাগল দেওয়ানা হইয়া বাড়ি দৌড়ে যায়, যেখানে ঘরের মধ্যে যায় ভাত খায় না, আল্লাহ বইলা ডাক দেয়, কামরার মধ্যে যায় আল্লাহ বইলা ডাক দেয়, উজুখানায় যায় আল্লাহ বইলা ডাক দেয়, গোসলখানায় যায়। নবীজি শিখাই দিছে, ওর দিলের মধ্যে ঢুকে গেছে কাবার ও কাবা, দিল লাগাইয়া নূরে মুহাম্মাদি লাগাইয়া এবার দিলের মধ্যে আল্লাহ মিশে গেছে। যেমন এই যে মাদ্রাসার এই ৩ বছরের নুরানি হেফজোখানা নাজেরার বাচ্চারা, এই দেখবেন বাথরুমের মধ্যে যাইয়া, এই উজুখানায় যাইয়া, এই গোসলখানায় যাইয়া এই কোরআন শরীফ পড়া ধরে। কত কেন ঘুমের মধ্যে, রাস্তাঘাটে, গাছতলায়, আল্লাহ বলে উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, আজ আমার প্রেমে তাকায়, আমার দিকে তাকায়, আমিও তার দিকে তাকাই। এবার এই বাচ্চা ঘরে যায়, যেখানেই যায় সেজদা বইলা আল্লাহ বইলা কান্দা দেয়, আল্লাহ বইলা কান্দা দেয়। মা কয় কিরে কিরে তোর কি হইছে, তুই পাগল হইছস কা, তুই আল্লাহ বলস কা, তুই দেবতা বলবি, মূর্তি বলবি, লাজ লজ্জা বলবি? কয় মা না না না, আমারে কাবা দেখাইতে নিছিলা, আমি কাবার ও কাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিশিয়া দিলের মধ্যে আল্লাহ লাগাইয়া নিছি। ও মা, আমার আর এখন আল্লাহ ছাড়া ভালো লাগে না। মা আটকাইছে, আব্বা আটকাইছে, শিকল দিয়া বাঁধছে। এ বাচ্চা শিকল ছিঁড়ে দিয়া নবীর দরবারে যেয়ে কান্দে। লেঙ্গুটি পরা ল্যাংটা আব্দুল্লাহ 8 বছরের। নবী কয় কিরে তুই রে অবস্থা কা? কয় নবী আমার মা আমারে বাইন্দা, আমার আব্বা আমারে বাইন্দা তারাইয়া দিছে, আমারে আল্লাহ বলতে দেয় না, কিন্তু আমার আল্লাহ সারা ভালো লাগে না। নবী এবার মুখে জড়ায় নিয়া নবীর চাদর দিয়ে ঢাকা নিয়া বাচ্চার গায়ে জ্বর, নবী আদর দেয় আর বাচ্চা কান্দে। নবী কোলের মধ্যে নিয়ে দেখে জ্বরে গাও পুড়ে যায়। এবার উপর থেকে আওয়াজ আসে, নবী ও যে আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া, আল্লাহ বইলা দেওয়ানা হইয়া আল্লাহর নূর লাগাইলায়, কোরআনের নূর লাগাইলায়, কোরআনের ওয়াজ লাগাইলায়, ও আমার দিকে তাকাইতে দেরি, আমি আল্লাহ ওরে বন্ধু বানাইতে দেরি করি না। কারা 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 কোরআনের নূর লাগানোর জন্য কারা কারা আসছি? আল্লাহু আকবার। আজকের এই মাহফিল, আজকের এই মাহফিল আকর্ষণীয় এক দিনের মাহফিল। পুরা দুনিয়া আতঙ্কিত, পুরা মিডিয়া আতঙ্কিত, আওয়ামী লীগ আতঙ্কিত, বিএনপি আতঙ্কিত। কেউ বা লাফায়, কেউ বা লাফায়, কেউ বা গণজাগরণ করে, কেউ বা ঢং, কেউ বা রং। আল্লাহ বলে সব রং শেষ হয়ে যাবে, সব ঢং শেষ হয়ে যাবে। আয় বিচার দিবসে হিসাব দিয়ে যাওয়া লাগবে, মালের হিসাব দিয়ে যাওয়া লাগবে, জিন্দিগির হিসাব
হিসাব দিয়ে যাওয়া লাগবে। কেউ যদি দিলের মধ্যে কোরআনের প্রেম লইয়া রাত্রে বেলায় আল্লাহ বলে ডাক দেয়, ও ডাকতে দেরি, আমি আল্লাহ বন্ধু বানাইতে দেরি করি না। কারা কারা আল্লাহ বইলা মায়া লাগাইতে রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। হযরতুল্লাহ আসছেন, বড় আহলে দিলওয়ালা। এজন্য এই মাদ্রাসাটা 3 বছরের নুরানি এক পরিবেশ, 3 তলার বিল্ডিং, 100 বস্তা সিমেন্ট লাগবে, বাচ্চারা নাজেরা পড়বে, হেফজখানায় পড়বে, কোরআন পড়বে। গভীর রাত্রে তোমার ছেলে ঘুমায় যায়, ডাক্তারে ঘুমায় যায়, ইঞ্জিনিয়ারে ঘুমায় যায়, মাস্টারে ঘুমায় যায়। এতিম বাচ্চারা গভীর রাতে উঠা উঠা তাহাজ্জুদের আগে রহমান লাগায়, ইয়াসিন লাগায়, নামন লাগায়, কোরআনের প্রেম লাগায়, কোরআনের নূর লাগায়। এলাকাবাসীর জন্য কান্দে, দেশবাসীর জন্য কান্দে, কোরআনের প্রেম দিল লাগায়। আজকে কোরআন লাগানোর জন্য আসছো, ও বাপ তোমাদের পায়ে ধরে বলি, ও মা পায়ে ধরে বলি, কোরআনের দিল নূরে লাগায়া কোরআনের নূর দিলে লাগায়া এক আওয়াজ লাগাও যে আল্লাহ মিলতে চাই, আল্লাহ দেখতে চাই, আল্লাহ মিলাইতে চাই। আল্লাহু আকবার। কারা 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 কারা